আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাপানের ভিসার মধ্যে আসলে বড় ধরনের পরিবর্তন আসছে। সবচেয়ে বড় পরিবর্তন সেটা হচ্ছে টিআইটিপি ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা আসলে এখন না, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2024 সালে, যে আগামী 3 বছরের মধ্যে টিআইটিপি ভিসাটা বন্ধ করে দেওয়া হবে। এই ভিসার আসলে বন্ধ করে দেওয়ার মেইন কারণ হচ্ছে এখানে আসলে বেশ কিছু সমস্যা এবং বেশ কিছু কমপ্লেন আসে এখান থেকে। যেমন কর্মচারীদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার, এবং এই ভিসায় আসলে আসলে অনেক কর্মচারী দেখা যাচ্ছে যে পালিয়ে যাচ্ছে, যার কারণে আসলে সরকার সিদ্ধান্ত নেয় যে আসলে টিআইটিপি ভিসা না, ট্রেনিং ভিসা না, এমন একটা ভিসা চালু করবে যেখানে কর্মচারীদেরকে মানব সম্পদকে সঠিকভাবে কাজের দক্ষতা শিখিয়ে এবং ভাষার দক্ষতা শিখিয়ে তাদেরকে জাপানে স্থায়ীভাবে বসবাসের একটা সুযোগ তৈরি করা এবং জাপানের স্কিল ওয়ার্কার তৈরি করা। আসলে এই এই উদ্দেশ্যে সরকার নতুন একটা ভিসা চালু করে, সেটা হচ্ছে ইকুসেই শুরু ভিসা। এই ভিসাটা চালু হবে আগামী 2027 সালের এপ্রিল মাস থেকে। এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, যেহেতু নতুন ভিসা চালু হচ্ছে এবং টিআইটিপি ভিসা বাতিল হয়ে যাচ্ছে, তাহলে এখন যারা টিআইটিপি ভিসাতে চলে এসছে অথবা আসবে, কন্ট্রাক্ট হয়ে গেছে, তাদের কি হবে? যারা আসলে চলে এসছে এবং যারা আসবে, তারা অবশ্যই তাদের ভিসার নিয়ম অনুযায়ী জাপানে কাজ করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে যখন তাদের মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন থেকে নতুন করে আর কোনো জনবল নেওয়া হবে না টিআইটিপি ভিসাতে। এবং নতুন যে ভিসাটি চালু হচ্ছে ইকুসে শুরু ভিসা, এই ভিসাটাতে জাপান সরকারের সাথে যে সকল দেশের এমওসি চুক্তি করা রয়েছে, সেসব দেশ থেকেই লোক অর্থাৎ জনবল নিয়োগ দেওয়া হবে। এবং যেই ভিসাটা চালু হবে ইকুসে শুরু ভিসা, এই ভিসাতে জাপান সরকারের নজরদারি অনেক বেশি থাকবে। অর্থাৎ আগের ভিসাগুলোতে যেমন, অর্থাৎ টিআইটিপি ভিসাতে হোক আর অন্যান্য ভিসাগুলোতে যেমন দেশগুলো একটু দুর্নীতির সুযোগ নিত, এই ইকুসে শুরু ভিসাতে এই সুযোগটা পাবে না, কারণ এখানে সরকার খরচের একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিবে, যেটার বাইরে কোনো দেশই অতিরিক্ত অর্থ গ্রহণ করতে পারবে না। সবাই বুঝতেই পারছেন, টিআইটিপি ভিসা বাতিল হয়ে গেলেও চিন্তার কিছু নেই। এর অল্টারনেটিভ হিসেবে সরকার নতুন একটা ভিসা পদ্ধতি চালু করছে, যেটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে এবং সবার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।